পানির সাথে আল্লাহ তাআলা মানুষের দিলের একটা সম্পর্ক রেখেছেন। উনি ওই সাগরের কিনারে, সমুদ্র কিনারে চলছেন। আল্লাহর নিয়ামতগুলো, সূর্যের আলো পানির মধ্যে লাগে, চিকমিক করে জ্বলে, ঢেউগুলো তালে তালে দোলে, আবার বাতাস লাগে, হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করেছে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলুন মারহাবা। সে শুকরিয়া আদায় করছে, হে আমার রব, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমার আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, সামান্য সাগরের কিনারে এসে তুমি আমার নিয়ামত রাশি দেখে এত শুকরিয়া আদায় করছো, কৃতজ্ঞতা আদায় করছো, একটু সামনে যাও, আমার আরো কিছু নিয়ামত তোমার জন্য অপেক্ষায় রয়েছে। সামনে গিয়ে দেখে নদীর পানি চক্কর খায়, যেটাকে আমরা পাক বলি। দেখেন না ভাইয়েরা আমার, এমনি একটা জায়গায় পানি চক্কর খাচ্ছে, উত্থাল পাথাল করতেছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। ওই দৃশ্যটা দেখে আরো খুশি হয়ে গেলেন, আবার মনের অজান্তে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার এই পানির চক্কর দেখে শুকরিয়া আদায় করছো, কিন্তু পানির গভীরে আমার আরো অনেক বড় নিয়ামত লুকায়িত আছে। হযরত ঈসা আলাইহিস সালাম মতান্তরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এটা হতে পারে। প্রিয় ভাইয়ারা আমার, তিনি জিন জাতিদের নামায়া দিলেন আর বললেন, দেখো তো ডুবারু করে এই পানির ভিতরে এমন কি আছে যার কারণে পানিগুলো চক্কর খায়। তিনি পানির ভিতরে ডুবারু করতে শুরু করলেন। তারা পানির ভিতরে, জিন জাতিরা ডুবারু করতে গিয়ে দেখে, সে বলে, পয়গম্বর, বিশাল বড় সাদা একটা পাথর সেখানে আছে। উনি হুকুম করলেন, এই পাথরটাকে তুলে নিয়ে আসো। জিন জাতিরা যখন তুলে নিয়ে আসলো, সাগরের কিনারে পাথরটাকে রাখা হলো। চতুর্দিকে ঘুরতেছেন আর হাতে একটা লাঠি ছিল, পাথরের উপর আঘাত করতেছেন আর শুকরিয়া আদায় করছেন, গো আমার রব, এত সুন্দর পাথর তুমি বানাইছো, পাথরটা এত সুন্দর, মনে হয় দুনিয়াতে এত সুন্দর কোনো আর জিনিস নাই। তিনি শুকরিয়া আদায় করতে শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, এই পাথর দেখেই তুমি আশ্চর্য হয়ে গিয়েছ, কিন্তু পাথরের ভিতরে তো আরো বড় আশ্চর্য আছে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, মালিক গো, পাথরের ভিতরে এমন কি আশ্চর্য আছে, তুমি একটু আমারে দেখায় দাও না। আল্লাহ তাআলা বললেন, তাহলে পাথরের উপরে বিসমিল্লাহ বলে আঘাত করো। পাথরে যেমনি আঘাত করলেন, পাথরটা আস্তে করে দুই খণ্ড হয়ে গেল। তাকিয়ে দেখে একজন যুবক, রেশমি পোশাক পরা, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, একেবারে জান্নাতি চেহারা, সুদর্শন চেহারা। নামাজ যখন শেষ হয়েছে, সালাম দিয়ে বলেন, ভাই, কতদিন যাবত তুমি এই পাথরের ভিতরে নামাজ পড়ছো? আমার সংখ্যাটা সঠিক মনে নাই, সম্ভবত তিনি বলেছিলেন যে আমি 450 বছর ধরে এই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছি। সুবহানাল্লাহ। তিনাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ক্ষুধা তৃষ্ণা লাগে না? তিনি বলেন, অবশ্যই লাগে। আমি নামাজ শেষ করে যখন ক্ষুধা তৃষ্ণা লাগে, সামনে দেখি জান্নাতি কিছু ফলমূল, আমি সেখান থেকে খাই এবং পানি করি, আবার নামাজে দাঁড়িয়ে যাই। তিনাকে বলা হলো, তুমি দিন রাতের পার্থক্য করো কেমনে? তিনি বলেন, দিন যখন হয় পাথরটা আলোকিত হয়ে যায়, রাত হয়ে গেলে পাথরটা অন্ধকারে চলে যায়, তখনই আমি বুঝতে পারি দিন আর রাতের পার্থক্য। উনি আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহকে ডাকতে বলেন, মালিক, যে মানুষ পাথরের ভিতরে 450 বছর ধরে একাধারে তোমার ইবাদত করে, আমার মন বলে এই দুনিয়াতে তার চাইতে দামি কোনো আর মানুষ নাই। আল্লাহ, এই দামি মানুষটার সাথে আমার দেখা করায়া দিলা। আল্লাহ তাআলা জানিয়ে বলেন, পয়গম্বর, এই মানুষটা শুধু দামি নয়, আমার উম্মতে মুহাম্মদের এক একটা উম্মত এই মানুষটার চাইতে আমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে যে যুবক 450 বছর ধরে ইবাদত করেছে, তার চাইতে আপনি আমি দামি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার,
পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব আমারে যদি নবী না বানায়া সেই উম্মতে মুহাম্মদী বানাইতেন আমি বড় সৌভাগ্যবান হইতাম। আল্লাহ বলেন, বন্ধু তোমারে আমি নবীও বানালাম, শেষের বেলা তোমার জন্য উম্মতে মুহাম্মদী হওয়ার একটা সৌভাগ্য দিয়ে দিলাম। তিনি চতুর্থ আসমানে আছেন, এখনো পর্যন্ত জীবিত আছেন, এই দুনিয়াতে আগমন করবেন, 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন। আমার নবী রওজার পাশে এখনো পর্যন্ত তার জন্য ফাঁকা জায়গা রেখে দেওয়া হয়েছে, ওই জায়গাতে তার কবর হবে, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না, এবার দুনিয়াতে আসবেন উম্মতে মুহাম্মদী হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। আমরা যদি চেয়ারম্যানের ছেলে হই, মানুষের সামনে বিড়ি টানি না যে আমার বাপের একটা ইজ্জত আছে। আমি যদি সেনাবাহিনীতে চাকরি করি, রাস্তার পাশে দাঁড়িয়ে প্রসাব করি না যে আমার পোশাকটার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আমি যদি বড় হুজুরের সন্তান হই, মানুষের সাথে ঝগড়া করি না যে আমার বাবার একটা সম্মানের দাম আছে। আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সে নবীর উম্মত দাড়ি কেটে মোজ যখন রাখে তখন নবীর ইজ্জতের উপরে কালিমা লেগে যায়, ঠিক কিনা? সে নবীর উম্মত যখন সুন্নতের পোশাক বাদ দিয়া নাস্তিকের পোশাক পরে রাস্তার পাশে প্যান্টের চেন টান দিয়া ছচ্ছর করে ছেড়ে দেয়, তখন নবীর উম্মতের অবমাননা হয়, নবীর ইজ্জতের অবমাননা হয়। আমরা অন্ততপক্ষে নবীর ইজ্জতের দিকে তাকায়া সুন্নত দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারি, পুরা জিন্দগিটা জান্নাতের জিন্দগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কত যে নিয়ামত দান করেছেন। গত মাসে ছিল শবে মেরাজ, এই মাসে আল্লাহ তাআলা দান করলেন শবে বরাত, আবার আগামী মাসে আছে লাইলাতুল, কি ভুলে গেছেন নাকি? শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, আরো 2টা রাত আছে, 2 ঈদের রাত। এই রাতগুলো বড় দামি। শুধুই যদি লাইলাতুল কদর, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, একটা রাত যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দি ইবাদত করে, এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। বেশিটা কত বেশি? আপনারা সবাই খুশি হয়ে যদি আমাকে অনেক বেশি দেন, আমি তো বাড়িতে গুনে 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 বেশিটার কি একটা হিসাব করতে পারবো না ভাই? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাও তেমন বড়। এত বেশি দিবে, দুনিয়ার কোনো কম্পিউটার ক্যালকুলেটর এর হিসাব করে শেষ করতে পারবে না, এই পরিমাণ বেশি আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গত মাসে আল্লাহ তাআলা দান করলেন 5 ওয়াক্ত নামাজ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দান করলেন এই যে রাত, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা দান করলেন আপনার আমার জন্য সাধারণ ঘোষণা, ক্ষমার ঘোষণা। আল্লাহর বান্দার বান্দিরা এই রাত্রে আল্লাহর কাছে যদি প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নেয়। খোদ আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, দুনিয়াবাসী কে আছো অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্তি চাও? কে আছো ঋণগ্রস্ত, ঋণ থেকে ফানা চাও? কে আছো অসুস্থ, আমার থেকে শেফা চাও? আমি আল্লাহ সব চাওয়া পাওয়া পূরণ করে দেব। কিন্তু শর্ত হলো 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে। আজকে আসার সময় ফেসবুকে দেখলাম সিলেটে একটা ছেলে তার স্ত্রী পরক্রিয়া করে অন্য জায়গায় পালায় গেছে। বাড়িতে ছোট্ট 2টা মেয়ে, গত রাত্রে মেয়ে 2টাকে বিষ খাওয়ায়া মারছে, এরপর শেষের বেলা নিজেও মরছে। সব ভুল মাফ করা যায়, কিন্তু বিবি যদি স্বামীর জায়গাতে অন্য কাউকে জায়গা দেয়, এটার মাফ করার সুযোগ। আপনার বাড়িয়ালি ভাত লেকটা করে ফেলে দিয়েছে, সরি বললে মাপ। শক্ত আছে, সরি বললে মাপ। লবণ দেয় নাই, সরি বললেও মাপ। লবণ বেশি দিয়েছে, সরি বললে মাপ। কিন্তু আপনার বিছানায়, আপনার ঘরে, আপনার মতন করে অন্য একটা ছেলেকে যদি জড়িয়ে ধরে থাকি, আর এবার যদি সরি বলে, আমার কাপুরুষ যারা নয় সুপুরুষ ভাইয়েরা বলেন,
সরি বললে মাফ হবে না, হাড় হাড্ডি সমান হবে। এই সরির কোনো মাপ, এই সরির কোনো মাপ, এই সরির মাপ একটাই হয়, আমাকে বাদ দিয়ে যখন ওর গলা জড়ায় ধরছো, ভাগ ওর সাথে, আমার বাড়িতে তোর জায়গা, আমারে যদি ভালো লাগতো তুই আমার সাথেই থাকতি, আমার বিছানায় অন্য পুরুষকে জায়গা দিতি না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে ইলাহ মনে করে, কারো সাহায্য চায়, কাউকে রব মনে করে, কাউর কোনো জায়গাতে গিয়া মাজারে দরগায় সেজদা দেয়, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরিকের গুনাহ মাফ করবেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আজকের এই রাত্রে সবাই ক্ষমা পাবে, কিন্তু শিরিককারীরা ক্ষমা পাবে না। তাহলে আপনারা যদি বলেন যে হুজুর তাইলে আমাদের উপায়, যদি আমাদের শিরিক হয়ে থাকে তাহলে আমাদের উপায়, বলে এই সাধারণ ক্ষমা তারা পাবে না, তাদেরকে স্পেশাল ভাবে ক্ষমা নেওয়া লাগবে। কি বলে? তওবা করে, সরি বলে। যেমন ক্ষমা স্পেশাল আছে, বিভিন্ন ক্ষমার স্তর আছে। যদি শিরিক হয়ে যায়, এই শিরিকের গুনাহ তওবা ব্যতীত মাফ হবে